আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবেল, আর আমি ঠিক এই মুহূর্তে রয়েছি বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে। আর আজকে এই স্পোর্টস কমপ্লেক্সটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একেবারে শেষ মাথায় দিনরাত চলছে বিশাল এক কর্মযজ্ঞ। সেখানে গড়ে উঠছে দেশের প্রথম ব্যক্তি মালিকানায় বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স। 2019 সালে নির্মাণ কাজ শুরু হয়। প্রথমে 200 বিঘা জমির উপরে নির্মাণ কাজ শুরু হলেও পরে নতুন কিছু প্রকল্প যুক্ত হয়েছে এর সাথে, যেমন নারী ফুটবলের জন্য আলাদা মাঠ, ট্রেনিং গ্রাউন্ড, শিশুদের জন্য পার্ক, সবুজায়ন সহ আরো কিছু প্রকল্পের জন্য সব মিলিয়ে 300 বিঘাতে নির্মাণ কাজ চলছে এখন। শুধু অবকাঠামো নির্মাণে ব্যয় হচ্ছে 4.5 কোটি টাকা। তবে এর সাথে জমির খরচ বিবেচনায় নিলে সার্বিক খরচ গিয়ে দাঁড়ায় 15,000 কোটি টাকার মতো। আমরা ইতিমধ্যে অনেকগুলো আপডেট দিয়েছি এই অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স নিয়ে, যেখানে আপনাদের সবার জানার আগ্রহ ছিল কবে নাগাদ শেষ হবে এই স্পোর্টস কমপ্লেক্সের নির্মাণ কাজ। কর্তৃপক্ষের থেকে জানা গিয়েছে 2024 সালের জুন মাসের মধ্যেই শেষ হবে এই কমপ্লেক্সটির নির্মাণ কাজ। তবে এই স্পোর্টস কমপ্লেক্সের ফুটবল স্টেডিয়াম এবং ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত খেলা হচ্ছে। গত 17 ফেব্রুয়ারি বসুন্ধরা কিংস এবং পুলিশ এফসির খেলা দিয়ে এই স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। এর মধ্য দিয়ে তারা নাম লেখালেন ইতিহাসে। দেশের প্রথম ক্লাব হিসেবে তারা খেলেছে সত্যিকারের হোম ভেন্যুতে। রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেডের যা ছিল আমাদের তা ছিল না এতদিনের আক্ষেপ এবারে ঘুচেছে, কারণ প্রথমবারের মতো বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস নিজেদের জন্য গড়ে তুলেছে বিশ্বমানের একটি স্টেডিয়াম, যার অনুমোদন দিয়েছে বাফুফে। এতদিন অবকাঠামো সংকটে দেশের খেলাধুলা দক্ষিণ এশিয়ার পর্যায়েও রয়েছে পেছনের সারিতে, আর এই সংকটের কারণেই অনেক খেলাই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি এখনো। সেজন্যই এই ধরনের অত্যাধুনিক ক্রীড়া স্থাপনার বিকল্প নেই আমাদের। এই স্পোর্টস কমপ্লেক্সটি বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে স্পোর্টস কমপ্লেক্সের ভেতরে উন্নত মানের ড্রেনেজ সিস্টেম সহ ফুটবল স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে। ফুটবল মাঠের পশ্চিম ও উত্তর পাশে গ্যালারির কাজ শেষ হয়েছে। পূর্ব পাশের গ্যালারি নির্মাণ কাজ চলছে এখন। খেলোয়াড়দের ড্রেসিং রুমগুলো নির্মাণ করা হবে বার্সেলোনা বা ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের ড্রেসিং রুমের আদলে। শুধু ফুটবলই নয়, ক্রিকেট ও হকি স্টেডিয়াম, বাস্কেটবল, ভলিবল, কাবাডি কোর্ট, গলফ ড্রাইভিং রেঞ্জ, শুটিং ও আর্চারি রেঞ্জ, সুইমিং পুল, জিমনেশিয়াম সবই আছে বসুন্ধরা মাল্টি স্পোর্টস অ্যারেনাতে, যার কাজ ধাপে ধাপে এগিয়ে চলছে এখন। যদিও আমি ক্রিকেট পিচ বিশেষজ্ঞ নই, তবুও সুযোগ যখন হয়েছে তখন এই ক্রিকেট কমপ্লেক্সের পিচ কাছ থেকে দেখে নিচ্ছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাড লাইট লাগানো হয়েছে রাতে, তাই ক্রিকেট স্টেডিয়ামটি দেখতে দারুণ লাগে। আর রাতেও এখানে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। এখানে খেলা শেষে যখন সন্ধ্যা নামলো তখন পশ্চিমের আকাশটা দেখতে এতটাই সুন্দর লাগছিল যে আমি বিমোহিত না হয়ে পারলাম না। আশা করছি আপনাদেরও দেখে ভালো লেগেছে। গত জানুয়ারি মাসের 23 তারিখ আমরা এই প্রকল্প নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম। তখন আর আজকের ভিডিওটি পাশাপাশি তুলে ধরছি, যাতে করে এর কাজের অগ্রগতি আপনারাই বুঝতে পারেন। দিন যতই যাচ্ছে ততই পুরো প্রকল্পের অবকাঠামোগত উন্নয়ন চোখে পড়ছে। আর এটি যেহেতু ব্যক্তি মালিকানাধীন, তাই এখানে দুর্নীতি হবার কোনো সম্ভাবনাই নেই। ক্রীড়া কমপ্লেক্সের পাশ ঘেঁষেই হবে দৃষ্টিনন্দন এক লেক, যার নীল জলরাশি সবুজ শ্যামল ছায়া ঢাকা কমপ্লেক্সের সৌন্দর্য বাড়িয়ে দেবে বহুগুণে। এই লেকে শিশুদের জন্য পার্ক, নারীদের ফুটবলের জন্য আলাদা মাঠ, ট্রেনিং গ্রাউন্ড, সবুজায়ন সহ আরো যে প্রকল্পগুলো নতুনভাবে যুক্ত হয়েছে এই প্রকল্পে, সেগুলোর জন্য নির্মাণ কাজ চলছে বিশাল এই স্থানে। এছাড়াও এখানে থাকবে ইকো পার্ক
ও ওয়াটার ওয়ার্ল্ড। চিত্ত বিনোদনের প্রায় সব উপকরণই থাকবে এখানে। এছাড়া মেয়ে ফুটবলারদের আলাদা আবাসন ব্যবস্থা হচ্ছে এখানে, আরো হচ্ছে আন্তর্জাতিক মানসম্পন্ন গলফ কোর্স। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স ফুটবল ও ক্রিকেটের জন্য হচ্ছে পৃথক 4টি মাঠ, যার মধ্যে 2টি আন্তর্জাতিক মানের। সম্ভাবনাময় 2 খেলা শুটিং ও আর্চারির জন্য হচ্ছে পৃথক রেঞ্জ, সুইমিং পুল, স্কোয়াশ, টেনিস ছাড়াও ফুটলাসের জন্য বসেছে একাধিক কৃত্রিম টার্ফ। এর সব কিছুই হচ্ছে দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বের দরবারে ভিন্নভাবে চেনানোর লক্ষ্যে। এই ক্রীড়া কমপ্লেক্স যেসব সুবিধা থাকবে তা শুধু দক্ষিণ এশিয়ার নয়, গোটা এশিয়াতেই আছে গুটি কয়েক ক্লাবের। যেখানে আমাদের দেশের প্রায় সব প্রকল্পের অ্যানিমেশনের সাথে বাস্তব প্রকল্পের মিল খুঁজে পাওয়া যায় না, সেখানে এই প্রকল্পটি একদমই আলাদা। আর আমাদের ইউটিউব জার্নিতে এটিই একমাত্র প্রকল্প যা নিয়ে ভিডিও তৈরি করতে সব থেকে বেশি অনুরোধ পেয়েছি। ভলিউম 0 আর্কিটেক্টের ডিজাইনে এই কমপ্লেক্সটি বিভক্ত 2টি জোনে। নর্থ জোনে 10,000 দর্শকের গ্যালারি সহ ফুটবল স্টেডিয়াম, প্রীতি ক্রিকেট আয়োজনের জন্য রয়েছে স্টেডিয়াম। এছাড়া এই জোনে আছে একটি ফুটসাল কোর্ট এবং ইনডোর গেমস ও সুইমিং পুল কমপ্লেক্স। 2টি সুইমিং পুল থাকবে এখানে, একটি 8 লেনের 50 মিটারের, অন্যটি 6 লেনের 25 মিটারের। নর্থ জোনের চেয়ে বেশ বড় আকারে হচ্ছে সাউথ জোন। এখানে 15,000 দর্শকের গ্যালারি সহ একটি পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সব সুবিধাই থাকবে এখানে। অনুশীলন মাঠের পাশাপাশি আলাদা নেট প্র্যাকটিসের ব্যবস্থা থাকবে। এই ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো অবয়ব ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। বিপিএল কিংবা ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলোর অনুশীলনের একমাত্র অবলম্বন যখন মিরপুরে একাডেমি মাঠ, তখন এই স্পোর্টস কমপ্লেক্সে রয়েছে ভিন্ন পরিকল্পনা। আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হবে মূল মাঠে, আর বাকি 2 মাঠ বাণিজ্যিক ব্যবহারের জন্য পরিকল্পনা কর্তৃপক্ষের। আমাদের দেশের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি টিমগুলোর উচিত নিজেদের মাঠ বা একাডেমি তৈরি করা। এতে করে আমাদের ক্রিকেট ও ফুটবল আরো বেশি সামনের দিকে এগিয়ে যাবে এবং বেরিয়ে আসবে নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড়। এছাড়াও দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপে পার্ক আর মাল্টিপারপাস স্টুডিও থাকবে। দর্শকরা খেলা দেখার পাশাপাশি পার্কে ভ্রমণের বিনোদনও পাবেন এখানেই। এই স্পোর্টস কমপ্লেক্সে যাবার জন্য রয়েছে অনেকগুলো পথ, যার ভিতর উল্লেখযোগ্য রয়েছে 300 ফিট সড়ক থেকে একটি যাওয়ার পথ। এছাড়াও বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অনেকগুলো সড়ক পথ রয়েছে, যার ভেতর এটি একটি অন্যতম। এই একাডেমি ঘিরে অনেক বড় স্বপ্ন দেখছেন বসুন্ধরা কিংস। এখান থেকে দুর্বলতা কাটিয়ে একজন খেলোয়াড় পরিপূর্ণ হয়ে উঠবে, আন্তর্জাতিক অঙ্গনে লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করবে। অসাধারণ এই ক্রীড়া কমপ্লেক্স বদলে দেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাস। সফলতার এক নতুন পথে ছুটতে শুরু করবে বাংলাদেশ। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।